ওয়েলকাম এভরিবডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদেই আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখবার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরাও নিজেরা আনন্দিত মনে করছো। সেই সাথে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবিএ থার্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য আজকের এই ক্লাস মার্কেটিং বিষয়ে, প্রিন্সিপালস অফ মার্কেটিং 2, কোর্স কোড নাম্বার 232301। আমি আবারও বলছি, কোর্স কোড নাম্বার 232301, প্রিন্সিপালস অফ মার্কেটিং 2, বাজারজাতকরণ নীতিমালা 2। আজকের লেকচার নম্বর 10 এবং লেকচারের শিরোনামটি নির্ধারণ করা হয়েছে ডাইরেক্ট অ্যান্ড অনলাইন মার্কেটিং। আজকে লেকচারের যে শিরোনামটি নির্ধারণ করা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডাইরেক্ট মার্কেটিং এন্ড অনলাইন মার্কেটিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, লেকচারার, মার্কেটিং বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে দেখে নিই আজকে আলোচনার কি কি বিষয় সন্নিবেশিত আছে। আমরা অধ্যায় পরিচিতির ক্ষেত্রে প্রথমে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি। ইমেজে আমাদের ডাইরেক্ট মার্কেটিং সম্পর্কিত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, এখানে স্পেসিফিক একটা লক্ষ্য আছে, ঠিক সেই লক্ষ্যেই কিন্তু তীর টিকে যে বিদ্ধ করবার যে প্রচেষ্টা ডাইরেক্টলি করা হয়েছে সেই বিষয়গুলো এখানে চলে আসছে। তো আমরা একটু দেখি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের যে আমাদের অধ্যায়ের যে সিলেবাসটি আছে সেই সিলেবাসের দিকে একটু খেয়াল করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটু খেয়াল করি তাহলে খুব স্পষ্টতই দেখতে পাচ্ছি যে আজকে যে সিলেবাসটি নির্ধারণ করা হয়েছে সেটি ঠিক এরকম: বিল্ডিং ডাইরেক্ট কাস্টমার রিলেশনশিপ, দ্য নিউ ডাইরেক্ট মার্কেটিং মডেল, গ্রোথ অ্যান্ড বেনিফিটস অফ ডাইরেক্ট মার্কেটিং, কাস্টমার database and direct marketing, forms of direct marketing, online marketing, public policy issues in direct marketing। অনেকগুলো বিষয় আজকে সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। তো আজকের এই লেকচারে তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করা হবে সেটি মূলত ডিরেক্ট মার্কেটিং নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো যে আমরা 8 নাম্বার লেকচারে বলেছিলাম যে ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন স্ট্র্যাটেজি। সেখানে কি বলেছিলাম আমরা, যে 5 ধরনের কমিউনিকেশন স্ট্র্যাটেজি আছে: অ্যাডভার্টাইজিং, পার্সোনাল সেলিং, সেলস প্রমোশন, ডিরেক্ট পাবলিক রিলেশন এন্ড ডিরেক্ট মার্কেটিং, তাই না? তো ওই ডিরেক্ট মার্কেটিং সেখানে আমরা কিছুটা অংশ পড়বার চেষ্টা করেছিলাম। আর আজকে এই স্টেজে সেই ডিরেক্ট মার্কেটিং সম্পর্কে আমরা পুরো একটা অধ্যায় আলোচনা করব। পুরো অধ্যায় জুড়ে, পুরো চ্যাপ্টার জুড়ে শুধু ডিরেক্ট মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং এর আলোচনাটুকুই হবে। চলো তাহলে আমরা মূল আলোচনায় যাই। তো মূল আলোচনায় যাওয়ার আগে এই যে সিলেবাসের যে অংশটুকু আমরা পড়বো আজকে, এখানে যা আলোচিত হবে তার বাংলাটুকু একটু আমরা দেখে নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু দেখি যে প্রত্যক্ষ বাজারজাতকরণ, ডাইরেক্ট মার্কেটিং শব্দের অর্থ কি? তোমরা নিশ্চয়ই জানো যে ডাইরেক্ট মার্কেটিং শব্দের অর্থ হলো প্রত্যক্ষ বাজারজাতকরণ, তাই নয় কি? হ্যাঁ, অবশ্যই। তো আমরা এখন দেখব প্রত্যক্ষ বাজারজাতকরণ কাকে বলে, প্রত্যক্ষ বাজারজাতকরণের কি কি ধরন আছে, অর্থাৎ কি কি ফর্মস আছে, কি কি ওয়েতে আমরা প্রত্যক্ষ বাজারজাতকরণ করে থাকি, সেই বিষয়গুলো আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা দেখবার চেষ্টা করব। একই সাথে অনলাইন বাজারজাতকরণ কি, সেই আলোচনাটুকু আমাদের শেষ অংশে চলে আসবে। অনলাইন বাজারজাতকরণের ক্ষেত্রসমূহ কি কি, সেগুলো যদি সম্ভব হয় এই আলোচনার মধ্যেই আমরা আশা করি কিছুটা কভার আপ করতে পারবো, আশা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডাইরেক্ট মার্কেটিং দেখছি। ডাইরেক্ট মার্কেটিং এর ক্ষেত্রে আমরা দুটি ইমেজ দেখতে পেয়েছি, তাই না? আমরা যদি ইমেজের মাধ্যমে
আমাদের চ্যাপ্টারকে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব ডাইরেক্ট মার্কেটিং বলতে এখানে ডিরেক্টলি মার্কেটিং এর যে বিষয়গুলো সেটা বলা হচ্ছে। পাশে কিন্তু আমাদের একটা ইমেজ কিছুটা ইঙ্গিত প্রদান করছে। দেখো তো তোমরা এগুলো কিসের ছবি দেখতে পাচ্ছ? এখানে টেলিফোনের সিগন্যাল দেখা যাচ্ছে, অর্থাৎ ফোন ইনের সিগন্যাল দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে যে টেলিভিশন বা কম্পিউটারাইজড কোনো ওয়্যার সিস্টেমটা দেখা যাচ্ছে। এখানে আমরা মেসেজিং এর যে বিষয়, হ্যাঁ, এখানে মেইলের যে বিষয়টি সেটি দেখতে পাচ্ছি, এখানে আবার মেসেজিং। তাহলে সবকিছু মিলে কিন্তু আমাদের কাছে, আমাদের মাথায় মোটামুটি ডাইরেক্ট মার্কেটিং সম্পর্কে একটা আইডিয়া জন্ম নেওয়া শুরু করেছে, যেটি হয়তো মার্কেটিং এর এমন একটা ফর্ম যেখানে হয়তো টেলিফোন, হ্যাঁ, ইন্টারনেট অর্থাৎ কম্পিউটারাইজড কোনো সিস্টেম, হ্যাঁ, মেইল সরবরাহ করা এবং মেসেজিং এই রিলেটেড কোনো বিষয়ই হবে। হ্যাঁ, নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় এই ধরনের কোনো কিছু বিষয়গুলোই আসলে নির্ধারণ করা হয়েছে। চলো আমরা ডাইরেক্ট মার্কেটিং এর সংজ্ঞাটা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ডাইরেক্ট মার্কেটিং এর চমৎকার একটি সংজ্ঞা দেওয়া হয়েছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট মার্কেটিং, হোয়াট ইজ ডাইরেক্ট মার্কেটিং, প্রত্যক্ষ বাজারজাতকরণ আসলে জিনিসটি কি। আমরা যদি প্রত্যক্ষ বাজারজাতকরণকে একটু সংজ্ঞায়িত করি তাহলে দেখব ডিরেক্ট মার্কেটিং ইজ কমিউনিকেটিং উইথ মেম্বার্স অফ দ্য পাবলিক who have shown intent to buy from you through direct communication like email, post or telephone. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও একটু বলছি, ডিরেক্ট মার্কেটিং ইজ কমিউনিকেটিং উইথ মেম্বার্স অফ দ্য পাবলিক হু হ্যাভ শোন ইন্টেন্ট টু বাই ফ্রম ইউ থ্রু ডিরেক্ট কমিউনিকেশন লাইক ইমেইল, পোস্ট অর টেলিফোন। তাহলে আমরা এখানে ডিরেক্ট মার্কেটিং এর যদি বাংলায় একটু সংজ্ঞা দিতে চাই, তাহলে তোমরা এই যে স্লাইডের নিচের দিকে একটু খেয়াল করো, তাহলে এখানে তোমরা দেখতে পাবে যে বাংলা যে সংজ্ঞাটি, অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ী সহযোগিতা ছাড়া, আমরা এটা একটু অন্যভাবে বাংলা বলতে পারি, যে কোনো মিডলম্যান ছাড়াই, হ্যাঁ, যদি পণ্য সামগ্রী এবং সেবা সামগ্রী ভোক্তাদের নিকট বিক্রয় করা হয়, তবে এই ধরনের প্রচেষ্টাকে কিন্তু আমরা ডিরেক্ট মার্কেটিং বলবো। তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে সকল বিষয়ের হেল্প নিতে হবে সেগুলো হলো কি, হ্যাঁ, ডিরেক্ট কমিউনিকেশন কিসের মাধ্যমে, লাইক ইমেল, লাইক পোস্ট, হ্যাঁ, অর টেলিফোন। আমরা একটু আগে যে ছবিগুলো দেখছিলাম যে ইমেইলের মাধ্যমে আমরা মার্কেটিং করব, পোস্টের মাধ্যমে আমরা মার্কেটিং কার্যাবলী সম্পন্ন করব, নতুবা আমরা মার্কেটিং এর যে কার্যাবলী সেটি সম্পূর্ণ করব টেলিফোন কমিউনিকেশনের মাধ্যমে। এজন্যই আসলে বলা হয়েছে যে ডিরেক্ট মার্কেটিং ইজ এ কমিউনিকেটিং, ডিরেক্ট মার্কেটিং ইজ কমিউনিকেটিং কিসের সাথে, কার সাথে কমিউনিকেটিং, কমিউনিকেটিং উইথ মেম্বার্স অফ দ্য পাবলিক, জনসংখ্যার সেই সমষ্টির সাথে যোগাযোগ করা, হু হ্যাভ শোন ইন্টেন্ট, যারা কিনা ইন্টারেস্ট দেখিয়েছে, যারা কিনা ইচ্ছা পোষণ করে টু বাই ফ্রম ইউ, তোমার কাছ থেকে কোনো পণ্য সামগ্রী অথবা সেবা সামগ্রী কেনার জন্য। কিসের মাধ্যমে, থ্রু ডিরেক্ট কমিউনিকেশন, তারা সরাসরি অর্থাৎ প্রত্যক্ষ বাজারজাত করা অর্থাৎ প্রত্যক্ষ কমিউনিকেশনের মাধ্যমে যারা কিনতে চায়। তবে প্রত্যক্ষ কমিউনিকেশন আমরা কি কি ওয়ের মাধ্যমে করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেগুলো হতে পারে ইমেল, সেটা হতে পারে পোস্ট, অর সেটি হতে পারে টেলিফোনের মাধ্যমে। তো এই বিষয়গুলো আমরা আসলে ডাইরেক্ট মার্কেটিং এর মধ্যে চলে আসে। তাহলে এতক্ষণে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিশ্চয়ই জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে আসলে ডিরেক্ট মার্কেটিং কি। আসলে ডিরেক্ট মার্কেটিং কিছুই না, এটা মার্কেটিং এর একটা প্রচেষ্টা মাত্র, যেখানে আমরা কোনো ধরনের মিডলম্যানের সহযোগিতা নিব না। হ্যাঁ, যেখানে আমাদের কোনো ধরনের মিডলম্যানের সহযোগিতা থাকবে না, তথাপিও আমরা সেবা সামগ্রী এবং আমাদের পণ্য সামগ্রী আমরা ভোক্তাদের নিকটে বিক্রি করতে পারবো। অবশ্যই সেই বিক্রয়ের মাধ্যমগুলো হবে ইমেইল, মেসেঞ্জার, পোস্ট অথবা টেলিফোন কিংবা এ ধরনের কোনো জাতীয় জিনিসের মাধ্যমে। তো নিশ্চয়ই আমরা এতক্ষণে সংজ্ঞাটি বুঝতে সক্ষম হয়েছি। কি তোমরা বুঝেছো না? হ্যাঁ, অবশ্যই আমি আশাবাদ ব্যক্ত করছি এবং দৃঢ় আশাবাদই ব্যক্ত করছি যে নিশ্চয়ই তোমরা খুব ভালো করে ডিরেক্ট মার্কেটিং বা প্রত্যক্ষ বাজারজাতকরণ সংজ্ঞাটি শিখতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নেক্সট স্লাইডে চলে এসেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যক্ষ বাজারজাতকরণের কিছু ধরন আছে। প্রত্যক্ষ বাজারজাতকরণের কিছু ধরন আছে, যেটাকে ইংরেজিতে আমরা বলছি ফর্মস অফ ডিরেক্ট মার্কেটিং। ডিরেক্ট মার্কেটিং এর ধরন চলো আমরা একটু দেখে নিই ডিরেক্ট মার্কেটিং এর সেই ফর্মগুলো কি কি।
পার্সোনাল সেলিং আর ডিরেক্ট মার্কেটিং। পার্সোনাল সেলিং ডিরেক্ট মার্কেটিং অর্থাৎ কোনো মিডলম্যানের সহযোগিতা ছাড়াই যদি আমরা কি করি, আমরা কোনো পণ্য সামগ্রী অথবা কোনো সেবা সামগ্রী যদি আমরা আলটিমেট কনজিউমার এবং কাস্টমারের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, কিসের মাধ্যমে? ওই ধরনের মিডিয়ার মাধ্যমে। তবে তোমরা পার্সোনাল সেলিং বলতে এখানে আবার ওই যে আমাদের ব্যক্তিক বিক্রয়ের সাথে মিলাইতে গেলে হবে না। ব্যক্তিক বিক্রয় সেখানে সরাসরি করা হবে, ফেস টু ফেস করা হবে। আর এখানে ডিরেক্ট মার্কেটিং এ পার্সোনাল সেলিংটা অবশ্যই পার্সনই করবেন, কিন্তু সেটা অনেক থ্রু কমিউনিকেশন চ্যানেল। সেটা কমিউনিকেশন চ্যানেলগুলো কি কি হতে পারে? টেলিফোন, হ্যাঁ, হতে পারে মেসেজের মাধ্যমে, হতে পারে ইমেইলের মাধ্যমে। এই ধরনের মাধ্যম ব্যবহার করে যদি কোনো ব্যক্তি সরাসরি কারো কোনো কনজিউমারের কাছে যদি কোনো পণ্য অথবা কোনো সেবা সামগ্রী নিয়ে প্ররোচনা করেন এবং বিক্রয় করে থাকেন এবং সে অ্যাটেন্ড নিয়ে থাকেন, তবে আমরা সেই সিস্টেমকে কি বলবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যে পার্সোনাল সেলিং ডিরেক্ট মার্কেটিং বলবো। বুঝতে পেরেছো আশা করি। তো এই পর্যায়ে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখব যে ডিরেক্ট মেইল ডিরেক্ট মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছি। সেটা হলো ডিরেক্ট মেইল ডিরেক্ট মার্কেটিং, অর্থাৎ ডিরেক্টলি যদি আমরা আমাদের এক্সপেক্টেড যে কাস্টমার রয়েছে, যারা কনজিউমার রয়েছে, আমরা তাদের কাছে যদি ডিরেক্টলি মেইলের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, হ্যাঁ, যদি যোগাযোগ করি, তাহলে সেটাকে মেসেঞ্জারের মাধ্যমে যদি আমরা যোগাযোগ করি, তবে সেই ধরনের মাধ্যমকে কিন্তু সেই ধরনের প্রচেষ্টাকে কিন্তু আমরা ডিরেক্ট মেইল ডিরেক্ট মার্কেটিং বুঝে থাকবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে ক্যাটালগ ডিরেক্ট মার্কেটিং সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। তো ক্যাটালগ ডিরেক্ট মার্কেটিং আসলে কি? ক্যাটালগ ডিরেক্ট মার্কেটিং বলতে আমরা নিশ্চয়ই কিছুটা অনুধাবন করতে পারছি যে বিষয়টি হয়তোবা ক্যাটালগ রিলেটেড কোনো বিষয় হবে। তোমরা অনেক সময় ক্যাটালগ দেখো না? আমরা আমরা দেখেছি যে বিশেষ করে আমাদের বাসাতে ফিমেলরা যারা আছেন, তারা কিন্তু অনেক সময় ক্যাটালগ দেখে কোনো পণ্য সামগ্রী অথবা সেবা সামগ্রী চয়েস করে থাকেন। এবং ক্যাটালগ দেখে যদি কাউকে ফোন করা হয়, কাউকে মেইল করা হয়, হ্যাঁ, কাউকে ইনফর্ম করা হয় বাসা থেকে যে আপনি ক্যাটালগ পাঠিয়ে দেওয়া হলো। যেমন একজন বিক্রেতা যদি কাউকে পার্টিকুলার মেইলের মাধ্যমে কিংবা ফোনের মাধ্যমে, হ্যাঁ, মেসেঞ্জারে ইমেজ পাঠানো হলো, পাঠিয়ে ক্যাটালগ দেখে যদি কোনো কিছু কাস্টমাররা চয়েস করেন এবং প্রোডাক্টগুলো কিনতে সম্মতি প্রকাশ করেন, তাহলে সে ধরনের ব্যবস্থাকে, সে ধরনের সিস্টেমকে আসলে আমরা কি বলছি? ক্যাটালগ সিস্টেম। ক্যাটালগ দেখে মেইল বা ফোন করা, হ্যাঁ। তো এটা আসলে ক্যাটালগ ডিরেক্ট মার্কেটিং। এরপরে টেলিফোন, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো টেলিফোন মার্কেটিং কি। এটা ডিরেক্ট মার্কেটিং এর একটা ফর্মস, একটা ধরন। টেলিফোনে সরাসরি ওভার ফোনে সরাসরি ভোক্তাদের কাছে যোগাযোগ করা। তোমরা নিজেরাই অনেক সময় দেখেছো যে মাঝে মাঝে হুট করে তোমাদের কাছে একটা ফোন আসে, ওপার থেকে সালাম দিয়ে সুন্দর করে তোমার সাথে কথা বলবার চেষ্টা করে যে আসসালামু আলাইকুম স্যার, আমি অমুক জায়গা থেকে বলছি, আপনি কি স্যার এই আমাদের এই ধরনের একটা প্রোডাক্ট লঞ্চ করেছি, আপনি স্যার কি ইন্টারেস্টেড? 1 মিনিট সময় দেওয়া যাবে? 2 মিনিট আমি কি আপনার সাথে কথা বলতে পারবো? হ্যাঁ, তখন তোমরা বলবে হ্যাঁ আপনি কথা বলতে পারো। তখন কিন্তু দেখো তোমার সাথে অত্যন্ত সুন্দর করে বিনয়ের সাথে, হ্যাঁ, যতটা স্মুথলি তোমাকে কনভিন্স করবে প্রোডাক্ট সম্পর্কে বলবে। তো তুমি প্রোডাক্ট সম্পর্কে জেনে যদি প্ররোচিত হও, পারসুয়েশন যদি করতে পারে তোমার কাছে, তাহলে কিন্তু তুমি সেই প্রোডাক্টটি ক্রয় করার একটা আগ্রহ প্রকাশ করো এবং তাদেরকে অর্ডার প্লেস করো। তো এই ধরনের সিস্টেমের মাধ্যমে যদি কোনো পণ্য সামগ্রী এবং কোনো সেবা সামগ্রী ক্রয় করে থাকো, তাহলে সে ধরনের সিস্টেমকে আমরা টেলিফোন মার্কেটিং বলি। ঠিক আছে, ডিরেক্ট রেসপন্স টেলিভিশন মার্কেটিং। ডিরেক্ট রেসপন্স টেলিভিশন মার্কেটিং, এটা আরেকটা সুন্দর ফর্ম, এটা আরেকটা সুন্দর ধরন। আমাদের প্রত্যক্ষ বাজারজাতকরণের একটা চমৎকার আরেকটা ধরন আমরা দেখতে পেয়েছি, যে ডিরেক্ট রেসপন্স টেলিভিশন মার্কেটিং। তো এখানে যেটি করা হয় সেটি হলো যে টেলিভিশন সেটে অনেক সময় বিভিন্ন প্রোডাক্টের ক্রাইটেরিয়া, ক্যারেক্টারিস্টিক্স, অ্যাট্রিবিউটস এবং ফিচার নিয়ে অনেক সময় অ্যাড দেওয়া হয় এবং সাথে সাথে নিচে কিছু নাম্বার দেওয়া হয় যোগাযোগের জন্য। হ্যাঁ, যেমন ধরো
তোমরা অনেক সময় টেলিভিশনে এরকম কিছু বিজ্ঞাপন দেখতে পাও যে আপনি কি চিকন, সেক্ষেত্রে আপনি কি ভাবছেন আপনি কি মোটা, চিকন হতে চান, তো আমাদের এই প্রোডাক্টটি আপনি ইউজ করতে পারেন। তো আমরা প্রমোশনাল প্যাকেজ আমাদের চলছে, এখনই যদি আপনি আমাদের ফোন করেন নিচে দেওয়া নাম্বারে, তাহলে আপনাদেরকে হয়তো এই ধরনের ছাড় দেওয়া হবে, তাই না? তো নিশ্চয়ই তোমরা এই ধরনের অনেক অ্যাডভার্টাইজিং তোমাদের সামনে চোখে পড়েছে। তো এদিকে কিন্তু আরেকটা আমরা ডিরেক্ট মার্কেটিং করছি, প্রত্যক্ষ বাজারজাতকরণের আরেকটা ধরন এটি। তো পরে আরেকটা যে বিষয়টা আমরা দেখতে পাবো প্রত্যক্ষ বাজারজাতকরণের ধরনের মধ্যে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হলো কিওস্ক মার্কেটিং। কিওস্ক কিওস্ক কি যদি প্রশ্ন করি, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিওস্ক আসলে কিছু না, এটা একটা মেশিন। হ্যাঁ, কিওস্ক মেশিনের মাধ্যমে কি করা হয়, মেশিনের ভিতরে সবকিছু প্রোডাক্ট সম্পর্কিত বিষয় থাকে, সেখানে প্রাইস থাকে। হ্যাঁ, তুমি সেখানে যদি প্রয়োজন হয় তুমি সেখানে ডিরেক্টলি হয়তো মেশিনে বাটন প্রেস করে সেখানে তুমি অর্ডার করতে পারো, আর সরাসরি হয়তো মেশিনের ভিতর থেকেই সেই প্রোডাক্ট অথবা সার্ভিসটি তুমি পাবে। আমি যদি একটু স্পেসিফিক্যালি এটার উদাহরণ তোমাদেরকে দিই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেশে দেখবে যে বিভিন্ন বড় বড় মার্কেটে এই ধরনের একটা মেশিন রাখা থাকে, ঠিক এই মেশিনটা দেখতে কিন্তু অনেকটা এটিএম বুথের মতো হতে পারে, ঠিক আছে? তো তোমরা বাটন প্রেস করে সে কমান্ড দিবে যে প্রোডাক্টকে চাও, অটোমেটিক্যালি সেই প্রোডাক্ট তোমার ভিতর থেকে বের হয়ে আসবে এবং তুমি সেখানে পেমেন্ট করার পরেই কিন্তু আসলে প্রোডাক্টটি বিক্রি হবে। আমি যদি আরেকটু জ্বলন্ত উদাহরণ তোমাকে দিই, আমি মালয়েশিয়াতে দেখেছি এটা ঠিক এরকম হয় যে একটা মেশিনে অনেক ধরনের জুস আইটেম রাখা আছে, প্রত্যেকটা জুস আইটেমের পাশে তাদের প্রাইসটা লেখা আছে। তো আমি যখন ধরো একটা জুস তুমি যদি মালটার জুস 1 গ্লাস নিতে চাও, তাহলে হয়তো তোমাকে 5 রিঙ্গিট দিতে হবে। আমি 5 রিঙ্গিট যখন কি করেছি সেখানে মেশিনের মধ্যে প্রবেশ করিয়েছি এবং ওই যেটি আমি নিতে ইচ্ছুক সেই বাটনে প্রেস করেছি, অটোমেটিক্যালি সেটি প্রসেস হয়ে আমার কাছে 1 গ্লাস জুস চলে এসেছে, মালটার জুস। তো এইটা আসলে প্রিয় বন্ধুরা আমি যেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি মাত্র, সেটি হলো কিওস্ক মার্কেটিং, অর্থাৎ কিওস্কের মাধ্যমে যে ডাইরেক্ট মার্কেটিং এর যে আমরা সিস্টেম দেখতে পাই সেটি কি আমরা বুঝি, এটি আসলে একটি মেশিন, একটি ডিভাইস রিলেটেড একটি মার্কেটিং সিস্টেম। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে সক্ষম হয়েছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে ডিজিটাল ডিরেক্ট মার্কেটিং ডিজিটাল ডিরেক্ট মার্কেটিং বলতে কি বোঝানো হচ্ছে প্রিয় বন্ধুরা? ডিজিটাল ডিরেক্ট মার্কেটিং বলতে আসলে কিছু না, নতুন যে ডিজিটাল সিস্টেম আমাদের সামনে আসছে, যে টেকনোলজিটা আসছে, সেই টেকনোলজিক্যাল ডিভাইসগুলো ইউজ করে যদি আমরা মার্কেটিং কার্যক্রম সম্পন্ন করে থাকি, তাহলে এ ধরনের ব্যবস্থাকে কিন্তু আমরা আসলে কি বলবো, ডিজিটাল ডিরেক্ট মার্কেটিং বলবো। যেমন টেকনোলজির অন্যতম একটা ইনোভেশন হলো কি আমাদের মোবাইল ফোন। তো মোবাইল ফোনের মাধ্যমে যদি বিভিন্নভাবে যোগাযোগ করা হয়, যোগাযোগ সম্পন্ন করার ফলে মাধ্যমে যদি কোনো পণ্য সামগ্রী নতুবা কোনো সেবা সামগ্রী যদি বিক্রয়ের প্রচেষ্টা চালানো হয়, সেটিকে আমরা কি বলবো, ডিজিটাল মার্কেটিং। ওকে, ওকে, ফাইন। এ পর্যায়ে আরেকটি রয়েছে, সেটি হলো কি অনলাইন মার্কেটিং, তাই না? তো অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে যেটি হয় সেটি হলো, আমরা এই অনলাইন মার্কেটিং নিয়ে একটু পরে ডিটেইলে আলাপ করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবকিছুই কিন্তু প্রত্যক্ষ বাজারজাতকরণের ধরন। হ্যাঁ, ফর্মস অফ ডিরেক্ট মার্কেটিং কি কি দেখলাম? পার্সোনাল সেলিং ডিরেক্ট মার্কেটিং দেখলাম, হ্যাঁ, ডিরেক্ট মেইল ডিরেক্ট মার্কেটিং দেখলাম, ক্যাটালগ ডিরেক্ট মার্কেটিং দেখেছি আমরা, টেলিফোন মার্কেটিং, হ্যাঁ, ডিরেক্ট রেসপন্স টেলিভিশন মার্কেটিং দেখলাম, কিওস্ক মার্কেটিং, ডিজিটাল ডিরেক্ট মার্কেটিং, আর সবশেষে দেখি অনলাইন মার্কেটিং, সেটি একটু পরে আলোচিত হবে। তো এখানে কিন্তু ওই ফর্মস গুলো নিয়ে আসলে আবার একটু অন্যভাবে বলা হলো, সেটা হলো ডিরেক্ট মেইল। এখানে বলা আছে ডিরেক্ট মেইল, ডিরেক্ট সেলিং, ডিরেক্টলি সেল করা, টেলিমার্কেটিং, অর্থাৎ আমরা বলেছিলাম টেলিফোনের মাধ্যমে, হ্যাঁ, ইমেল মার্কেটিং, ইমেলের মাধ্যমে যদি মার্কেটিং করা হয়, ব্রডকাস্ট, ফ্যাক্সিং, হ্যাঁ, ফ্যাক্সের মাধ্যমে কিন্তু অনেক সময় করা যেতে পারে, কুপনিং, হ্যাঁ, কুপনিং এর মাধ্যমে কিন্তু অনেক সময় আমরা ডিরেক্ট মার্কেটিং এর যে বিষয়টি সেটি করে থাকি, ডিরেক্ট অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমরা ডিরেক্ট মার্কেটিং এর কাজটি সম্পূর্ণ করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা একটু দেখব অনলাইন বাজারজাতকরণ। অনলাইন বাজারজাতকরণে যাবার আগেই আমরা এখানে দুটি গ্রাফ দেখতে পাচ্ছি।
একটাতে বলা আছে ইন্টারনেট মার্কেটিং, দ্য প্রসেস অফ প্রমোটিং ইউর প্রোডাক্ট অর সার্ভিস অনলাইন। নিশ্চয়ই তোমরা সেই সেটি সম্পর্কে সম্যক ধারণা পেয়েছো। তারপরে যে ফিগারটি রয়েছে, যে ইমেজটি রয়েছে, এই যে একটি আঙ্গুল দিয়ে যে ইমেজকে দেখানো হচ্ছে, সেটি আসলে অনলাইন মার্কেটিং এরই একটি ফিগার দেওয়া হয়েছে। তো অনলাইন মার্কেটিং বলতে এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো, এটা হলো একটা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু সবকিছুকে সংযুক্ত করা হয়েছে, তাই না? তাহলে অনলাইন মার্কেটিং এ বলতে আমরা মোটামুটি এই দুটো ফিগার থেকে এতটুকু নিশ্চয়ই আমাদের মাথায় কিছু আইডিয়া কাজ করছে। সেটি হলো যে অনলাইন মার্কেটিং নিশ্চয়ই কোনো মার্কেটিং ব্যবস্থা হবে যেটি কিনা ইন্টারনেটের সাথে কোনো না কোনো ভাবে কানেক্ট। ওকে, হ্যাঁ, এই যে নিচে আমাদের বাংলায় বলেছি, এটি ইন্টারনেটের মাধ্যমে মার্কেটিং সিস্টেম, ওয়েব ভিত্তিক একটা ওয়েব বেসড একটা মার্কেটিং সিস্টেম। এটাকে আরেকটা নাম আমরা ডিজিটাল মার্কেটিংও বলতে পারি। তবে যে কোনো নামেই কিন্তু পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসতে পারে। অনলাইন মার্কেটিং বলতে পারে, ইন্টারনেটের মাধ্যমে মার্কেটিং বলতে পারে, কখনো কখনো কোনো জায়গায় তোমরা দেখবে এই একই কথাকে ওয়েব বেসড বলছে, আবার কোনো জায়গায় একই কথাকে ডিজিটাল মার্কেটিং বলছে। তাহলে তোমাদেরকে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খুব সুন্দর করে খেয়াল রাখতে হবে, যাতে করে তোমরা যে কোনো প্রশ্ন আসলে ভালো করে আনসার দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে অনলাইন বাজারজাতকরণের কিছু ক্ষেত্র, এরিয়ার কথা বলেছিলাম আমরা, তাই না? অনলাইন বাজারজাতকরণের কিছু এরিয়া আছে, সেটা হলো B2B, B2C, হ্যাঁ, C2C, C2B। তাহলে এগুলোর আবার পূর্ণরূপও অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে, যে B2B এর পূর্ণরূপ কি। তো B2B এর পূর্ণরূপ যদি পরীক্ষায় আসে তাহলে আমরা অবশ্যই লিখতে বলবো না যে B2B শব্দের পূর্ণরূপ হলো বিজনেস টু বিজনেস। এগুলো নিশ্চয়ই আমরা একটু পরে ব্যাখ্যা করব, আগে পূর্ণরূপগুলো জেনে নিই। B2C, B2C এর পূর্ণরূপ হলো বিজনেস টু কনজিউমার। তারপরে C2B এর পূর্ণরূপ হলো কনজিউমার টু বিজনেস, C2B কনজিউমার টু বিজনেস। আর C2C এর পূর্ণরূপ হলো কনজিউমার টু কনজিউমার, কনজিউমার টু কনজিউমার। তো তাহলে এই হলো গুরুত্বপূর্ণ আমাদের আলোচনার বিষয়। তা আমরা দেখি প্রত্যেকটিকে আমরা একটু ব্যাখ্যা সহকারে একটু বোঝার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বিজনেস টু বিজনেস অর্থাৎ দেশের ভিতরেও এটি হতে পারে, দেশের বাইরেও হতে পারে। একটি বিজনেস যদি আরেকটি বিজনেসের সাথে অনলাইনে যোগাযোগের মাধ্যমে, হ্যাঁ, তারা যদি নিজেদের বিজনেসকে রান করায়, যেমন দুটি প্রতিষ্ঠান, সে ফর এক্সাম্পল আমি যদি উদাহরণ দিয়ে বলি যে ইউনিলিভার কোম্পানি অ্যাপেক্স কোম্পানির সাথে বিজনেস করবে অনলাইনে। তো এই দুটি কিন্তু বিজনেস প্রতিষ্ঠান, ঠিক আছে? কিংবা এরকমটা যদি বলি যে অ্যাপেক্স কোম্পানি অ্যাপোলো হসপিটালের সাথে বিজনেস করবে। তো এখন প্রশ্নটা জাগবে যে অ্যাপোলো হসপিটালের সাথে অ্যাপেক্স এর সম্পর্ক কি? অ্যাপোলো তো হসপিটাল রিলেটেড সার্ভিস, আর অ্যাপেক্স তো একটা জুতো রিলেটেড সার্ভিস। হ্যাঁ, অ্যাপোলো হসপিটালে কিন্তু তোমরা দেখেছো, আমরা অনেক সময় দেখেছি যে সেখানে কোনো ধরনের বাইরের প্রোডাক্টকে অ্যালাউ করা হয় না। একটা জুতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে আইটেম গুলো আছে সবকিছু কিন্তু কি করা হয়, হ্যাঁ, যে অ্যাপোলো হসপিটাল থেকে সার্ভিস প্রোভাইড করা হয়, অবশ্য তার জন্য পেমেন্ট করতে হয়। তো সেক্ষেত্রে যদি ওই জুতোগুলো সার্ভিসের জন্য অ্যাপোলো হসপিটাল অ্যাপেক্স এর সাথে যোগাযোগ করে বিজনেস করে অনলাইন, তাহলে এই ধরনের আমরা বিজনেস ব্যবস্থাকে কিন্তু আমরা বলবো কি বিজনেস টু বিজনেস, ঠিক আছে? এই ধরনের ব্যবস্থাকে আমরা কি বলবো বিজনেস টু বিজনেস। তো অনলাইনের মাধ্যমে একটা বিজনেস যদি আরেকটা বিজনেসের সাথে, সেটি অ্যাপেক্স এবং অ্যাপোলো হসপিটাল হতে পারে, সেটি বসুন্ধরার সাথে ইউনিলিভার কোম্পানির হতে পারে, হ্যাঁ, ঠিক আছে? সেটি বিডি জবস 24 এর সাথে, সেটি ডাচ বাংলা ব্যাংকের হতে পারে, যে কোনো প্রতিষ্ঠানের সাথে যে কোনো প্রতিষ্ঠানের হতে পারে। তো এরকমটি যদি হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই ধরনের ব্যবস্থাকে আমরা কি বলছি যে বিজনেস টু বিজনেস অনলাইন মার্কেটিং। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা একটু দেখবো বিজনেস টু কনজিউমার। এখানে তোমরা নিশ্চয়ই এই কথা থেকেই নিজেরাই অনুধাবন করতে পারছো যে বিজনেস টু কনজিউমার অর্থাৎ একটা হবে বিজনেস আর একটা হবে কনজিউমার, কাস্টমার। অর্থাৎ একটা কাস্টমার যদি একটা বিজনেসের সাথে যোগাযোগ করে, কোনো পার্টিকুলার কাস্টমার যদি কোনো বিজনেসের সাথে যোগাযোগ করে, বা কোনো বিজনেস যদি কাস্টমারের সাথে যোগাযোগ করে অনলাইনে,
হুম, তো অনেক সময় অনেক কোম্পানি আছে না যারা সরাসরি বিজনেস প্রতিষ্ঠানগুলো কাস্টমারকে ফোন করে সে সেবা সামগ্রী ক্রয়ের জন্য উদ্বুদ্ধ করে। আমি যদি তোমাদের একটু জ্বলন্ত উদাহরণের মাধ্যমে এই বিষয়টি বোঝার চেষ্টা করি তাহলে এরকম হবে, ফুট করে গ্রামীণ ফোন থেকে তোমার কাছে একটা ফোন আসছে, হ্যাঁ, বা সরি বাংলা লিংক থেকে তোমার একটা ফোন আসছে। তো তোমাকে ফোন করে বলা হলো কিছুদিন আগে, যদি এটি হয়েছে ঠিক এরকম যে স্যার আপনার তো বাংলা লিংক নাম্বার এটা আছে, হ্যাঁ এই নাম্বারকে এটি তো প্রিপেইড আছে, আপনি কিন্তু পোস্টপেড করতে পারেন। কাস্টমারকে ফোন দিল, কাস্টমার বললো হ্যাঁ ঠিক আছে, এটা তো খুবই ভালো, প্রিপেইড সিম যদি পোস্টপেড হয় এটা তো খুব ভালো। তাহলে কাস্টমার কিন্তু এগ্রি করে এটি করে ফেলবে। একইভাবে গ্রামীণ ফোন থেকে ফোন আসছে, না সরি বাংলা লিংক থেকে ফোন আসছে, এসে বলছে যে স্যার আপনার কি গ্রামীণ ফোন নাম্বার আছে, তাহলে আমরা বাংলা লিংকের আপনার এই নাম্বারটা গ্রামীণ ফোনের নাম্বারে সমান করে মানে একই মতো করে নাম্বারটা আপনি তৈরি করে দিতে চাই। তাহলে কি হবে, বারবার আলাদা ধরনের নাম্বার আপনাকে ইউজ করতে হবে না, শুধু হয়তো গ্রামীণের শুধু 7 আর বাংলা লিংকের 9 এইটা হয়তো থাকবে। তো তাইলে দেখো কি করছে এখানে, একটা বিজনেস প্রতিষ্ঠান সরাসরি কাস্টমারের সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করে তাদের পণ্য অথবা সেবা সম্পর্কে বুঝিয়ে তাদেরকে ক্রয় করবার প্ররোচনা করছে। এটি কিন্তু অবশ্যই অনলাইনে, এটি ফোন করে হতে পারে, ফোনটা আসলে তোমার ইমেইলের মাধ্যমে হতে পারে, যোগাযোগ করতে পারে, মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারে, এই ধরনের মিডিয়ার মাধ্যমে তোমাকে যোগাযোগ করবে, ঠিক আছে। সেক্ষেত্রে ফোন কিন্তু নাও করতে পারে, হয়তো এই মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে, অনলাইন ইন্টারনেটে যোগাযোগ করবে। আবার কি হয়েছে, কনজিউমার টু বিজনেস, অনেক সময় কিন্তু আমরা উল্টোটাও দেখি যে কনজিউমার কিন্তু সরাসরি বিজনেস প্রতিষ্ঠানকে ফোন করে। যেমন আমরা যদি একটু উদাহরণ দিই, উদাহরণের মাধ্যমে আমরা দেখবো যে অনলাইনে কিন্তু অনেক ধরনের জিনিস আজকাল পাওয়া যায়, দেখা যায় ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে, তাই না। সে ফর এক্সাম্পল একজন মোটর বাইক কিনেছেন, মোটর বাইক, হুম, বাইক কিনেছে, হ্যাঁ R15, মানে হ্যাঁ R15 খুব শখের একটা বাইক কিনেছে। তো এই বাইকটি সে কি করবে, হারিয়ে যেতে পারে, এই জন্য লক সিস্টেম সে খুঁজছে, কিন্তু দেখলো অনলাইনে সুন্দর একটা লক সিস্টেম চালু হয়েছে, সিকিউরিটি সিস্টেম চালু হয়েছে। তখন এটি দেখে কনজিউমার সরাসরি বিজনেসকে ফোন দিল, প্রতিষ্ঠানকে, ওই যে ওখানে অনলাইনেই যোগাযোগ করলো, মেসেজের মাধ্যমে হতে পারে বা হ্যাঁ ইমেইলের মাধ্যমে হতে পারে, সেখানেও যোগাযোগ করলো। যদি কাস্টমার এটি নিজ থেকে করে থাকে, নিজের থেকেই যদি করে থাকে, তাহলে এই ধরনের ব্যবস্থাকে আমরা বলবো কনজিউমার টু বিজনেস, ঠিক আছে। তো তাহলে তারা সেই কাজটি করেছে। তো কনজিউমারও অনেক সময় বিজনেস প্রতিষ্ঠানকে ফোন দিয়ে তাদের এই বিষয়টি বলতে পারে। তো তাহলে তারপরে একইভাবে আমরা কিন্তু অন্যরকম সিচুয়েশনটাও দেখতে পারি অনলাইন বাজারজাত করলে। আরেকটা এরিয়া আছে যে কনজিউমার টু কনজিউমার, অর্থাৎ কনজিউমার একজন কনজিউমার আরেকজন কনজিউমারকে সরাসরি যে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করবে। সে ফর এক্সাম্পল আমরা অনেক সময় দারাজ অ্যাপে দেখেছি, দারাজ অ্যাপে আমরা অনেক সময় এরকম দেখি যে একজন কাস্টমার একটা প্রোডাক্ট সেল করে, একটা গাড়ি সেল করার জন্য কি করেছে, অ্যাডভার্টাইজিং দিয়েছে, তার ওখানে ইমেল নাম্বার দিয়েছে, মেসেঞ্জারে কন্ট্যাক্ট করবার যে বিষয়টি সেটি দিয়েছে, এবং সে আরেকজন কনজিউমার কি করলো, সেটি দেখলো, দেখে তার ফিচার টিচার প্রাইস সবকিছু দেখে ভালো লেগে গেল। তো তাহলে তখন সেই কনজিউমার এটি ক্রয়ের চেষ্টা করলো এই অনলাইনে যোগাযোগের মাধ্যমে। তাহলে কিন্তু কনজিউমার এবং কনজিউমার তারাও কিন্তু ডিরেক্টলি মাঝখানে মিডিয়া হিসেবে কে কাজ করলো, দারাজ অ্যাপটি কাজ করে থাকলো। তো এরকম করে আসলে কিন্তু অনলাইন বাজারজাতকরণের কার্যাবলী সম্পন্ন করা হয়, এই এরিয়াতে কিন্তু আমরা অনলাইন মার্কেটিং করে থাকি। তো সেই কথাগুলো এখানে বলা হচ্ছে। তো এটাই ছিল আসলে আজকের লেকচার। তাহলে আমরা যদি আজকের এই পুরো লেকচারটাকে একটু সামারি করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শুরু থেকেই আমরা দেখবো, প্রথমে আমরা কি কি দেখলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি আমরা দেখলাম। সিলেবাসের এখানে বাংলা দেখলাম, তো বাংলায় যেটি বলা হয়েছে সেটি প্রত্যক্ষ বাজারজাতকরণ কাকে বলে, প্রত্যক্ষ বাজারজাতকরণের ধরনগুলো কি, হ্যাঁ, তারপরে অর্থাৎ ফর্মস অফ ডিরেক্ট মার্কেটিং, তারপরে অনলাইন বাজারজাতকরণ কি সেটির কথা বলা হয়েছে। এরপরে আমরা যে বিষয়টি দেখেছি প্রিয় বন্ধুরা, যে অনলাইন বাজারজাতকরণের এরিয়াগুলো কি কি, ক্ষেত্রগুলো কি, সেটা দেখার চেষ্টা করেছিলাম। তো সেক্ষেত্রে ডাইরেক্ট মার্কেটিং এর সংজ্ঞা দিয়েছি, এখানে ইংরেজি মিডিয়াম আমরা সংজ্ঞাটা দিলাম। একইভাবে বাংলা মিডিয়ামও একটি এখানে সংজ্ঞা দেওয়া আছে। তোমাদের যেটি বুঝতে সুবিধা হবে তোমরা সেটি লিখবে এবং পরীক্ষার খাতাতেও সেটি লেখার চেষ্টা করবে। এই প্রত্যক্ষ বাজারজাতকরণের এই পর্যায়ে এসে আমরা বিভিন্ন ফর্মস দেখেছি, বিভিন্ন ধরনগুলো দেখেছি, কয়েকটা ধরনের কথা এখানে বলা হয়েছে। হুম, তারপরে এই ফর্মস গুলোর মধ্যে কিছু কিছু বোঝা হয়তো যাবে না, সেগুলো বোঝার জন্য উদাহরণ সহকারে বাংলায় নিচে দেওয়া আছে, সেগুলো তোমরা খেয়াল করবে। একই ধরনের ফর্মস গুলোকে এখানে আবার ইংরেজি মিডিয়াম বলা হয়েছে, যে ডিরেক্ট মার্কেটিং এর কি কি ফর্মস আছে।
সেগুলো আমরা এখানে দেখেছি, সেগুলো এখানে দেওয়া হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে। যেমনটি এখানে বলা হয়েছে ডিরেক্ট মেইল, ডিরেক্ট সেলিং, টেলিমার্কেটিং, ইমেইল মার্কেটিং এর মাধ্যমেও আমরা একই কাজ সম্পন্ন করতে পারি। আবার বলা হয়েছে ব্রডকাস্ট ফ্যাক্সিং, কুপনিং, ডিরেক্ট অ্যাডভার্টাইজিং এর কথা বলা হয়েছে। তো এই পর্যায়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার দেখলাম অনলাইন বাজারজাতকরণ কি। তো আমরা অনলাইন বাজারজাতকরণকে বিভিন্ন নামে ডাকতে পারি। তোমাদেরকে বলেছি যে আমরা এটাকে ইন্টারনেট মার্কেটিং বলতে পারি, এটাকে আমরা ওয়েব বেসড মার্কেটিং বলতে পারি, এটাকে একইভাবে আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিংও বলতে পারি। তো ইন্টারনেট মার্কেটিং বলতে কি, যদি মার্কেটিং এর কার্যাবলী অবশ্যই আমরা ইন্টারনেটের মাধ্যমে করে থাকি, সেক্ষেত্রে কি কি আসবে? ইমেইল হতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে, তো ভিডিও মার্কেটিং হতে পারে, কন্টেন্ট মার্কেটিং, ব্লগের মাধ্যমে হতে পারে, নেটওয়ার্কিং এর মাধ্যমে হতে পারে। তো এই বিষয়গুলো যদি এখন আমরা কাজ সম্পন্ন করি, তাহলে সেটিকে আমরা অনলাইন মার্কেটিং বলছি। এখানে অনলাইন বাজারজাতকরণের কিছু এরিয়া আছে, কিছু ক্ষেত্র আছে। একটাকে বলছি B2B, একটাকে বলছি B2C, একটা C2B, আর একটাকে বলছি C2C। তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে ফেলেছ যে B2B হলো বিজনেস টু বিজনেস, B2C হলো বিজনেস টু কাস্টমার বা কনজিউমার, C2B হলো কি কনজিউমার টু বিজনেস, আর সবশেষে C2C হলো কি কনজিউমার টু কনজিউমার। অর্থাৎ কাস্টমার টু কাস্টমার, যদি নিজেরা যোগাযোগের মাধ্যমে কোনো পণ্য সামগ্রী অথবা কোনো সেবা সামগ্রী ক্রয় বিক্রয় করে থাকেন, তবে সেই প্রসেসটাকে আমরা কি বলছি? C2C। এ পর্যায়ে এই অধ্যায় থেকে কি ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যা বিগত সালে বিভিন্ন ধরনের পরীক্ষায় এসেছে এবং আগামী বছরেও আসতে পারে, সে বিষয়গুলো আমরা একটু নজর দিই। আমরা এখানে দেখতে পাচ্ছি খ বিভাগ হতে পারে, গ বিভাগ হতে পারে, ক বিভাগের প্রশ্নও হতে পারে। যেমন প্রত্যক্ষ বাজারজাতকরণ কাকে বলে, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা ইতিমধ্যে এর উত্তর জেনেছি। তারপরে আমরা জেনেছি যে প্রত্যক্ষ বাজারজাতকরণের ধরন সমূহ কি কি, সেগুলো আলোচনা করো, সে বিষয়টি আমরা জেনেছি। অনলাইন বাজারজাতকরণ কি, সেটা আমরা জেনেছি। এবং সবশেষে অনলাইন বাজারজাতকরণের কি কি ক্ষেত্র রয়েছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেগুলো জানার চেষ্টা করেছি। তো আজকের লেকচার এই পর্যন্তই। আমি বিশ্বাস করি যে আজকের লেকচারটি অত্যন্ত চমৎকার করে তোমরা নিজেরা অনুধাবন করতে পেরেছো। তোমাদের এই লেকচারটি যদি আগামী পরীক্ষাতে তোমাদের উপকারে আসে এবং তোমরা যদি কিছুটা বুঝতে সমর্থ হও, আমি আশা করব যে এই লেকচারটি আমার সার্থক হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লেকচার সম্পর্কে তোমাদের কারো যদি কোনো কুয়েরি থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে আমার ইমেইলের মাধ্যমে তোমরা যোগাযোগ করবে। ইমেইলের মাধ্যমে কি করবে? যোগাযোগ করবে। আমার ইমেল অ্যাড্রেস প্রোফাইল পিকচারে দেওয়া আছে, প্রথমেও দেওয়া আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই স্লাইডটিতে দেওয়া আছে যে ইব্রাহিম হোসেন 76, অর্থাৎ IBRAHIMHOSSEN 76 @gmail.com or @yahoo.com। তোমরা যে কোনোটাতেই মেইল করে আমাকে জানাতে পারো তোমাদের যদি কোনো কুইরি থাকে, এবং সেক্ষেত্রে I will try my level best to serve you with the answer of those questions that you will arise. তোমরা যে ধরনের প্রশ্ন করবে, আমি চেষ্টা করবো আমার কাছ থেকে সর্বোচ্চ তোমাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানে শেষ করছি, এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। তোমার শুভ হোক তোমাদের আগামী পথ চলা, সেই প্রত্যাশা করছি। সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।